नमस्कार बंधुरा रीनार रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेरके बानिये देखाबो मयदा दिये तैरी गोलाप जामुन मिष्टि। এই মিষ্টিগুলো কিন্তু ভীষণই টেস্টি হয় আর নরম তুলতুলে আর রসালো হয়। দেখুন এখানে একটা মিষ্টি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা চামচের সাহায্যে কিন্তু আমি কত সহজেই এই মিষ্টিটাকে কেটে ফেললাম। আর দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। দেখুন ভেতরে কিন্তু খুব ভালোভাবেই রসটা পৌঁছে গেছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নেব একটা এরকম বাটির হাফ বাটি টক দই। দেখুন টক দইটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর দিয়ে দেবো 1 চিমটে নুন আর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার আর দিয়ে দেব 1 চামচ ঘি। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে যায়, এর মধ্যে যেন দইয়ের কোনো লাম্পস না থাকে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যেহেতু দই আর বেকিং সোডা দেওয়া আছে তাই কিন্তু এটা একটু ফুলেছে। এবার এখানে দেখুন আমি এরকম বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটাকে মেশাতে থাকবো। যতটা পরিমাণে ময়দা লাগবে ততটা পরিমাণেই আমি ময়দা দেব, সেই জন্যই অল্প অল্প করে এখানে ময়দা দিচ্ছি আর মেশাচ্ছি। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এর একটা এইরকম ডো তৈরি করে নিয়েছি, যেমন আমরা রুটি পরোটা করি সেরকমই ডোটা তৈরি হয়েছে। আর ডোটা দেখুন সফট কিন্তু হয়েছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এধারে আমি চিনির সিরাটা তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি আর দিয়ে দেবো আমি 1.5 বাটি জল। দেখুন এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে জল আর চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। দেখুন জল আর চিনি কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা 2টো ছোটো এলাচ। আপনারা কিন্তু এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো এটা খুব ভালো করে জাল করে নেব। দেখুন চিনির সিরাটা আমি 1 মিনিট মতন খুব ভালো করে জাল করে নিয়েছি। একটা চটচটে চিনির সিরা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এক পাশে রেখে দেব। দেখুন 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মিশ্রণটা কতটা সফট হয়ে গেছে, অনেকটা সেটও হয়ে গেছে। আমি আবারও এটাকে একবার ভালো করে মেখে এরকম একটা মসৃণ গোলা তৈরি করে নিয়েছি। এবার এটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন আপনারা যেমন সাইজের করতে চান তেমন সাইজের কিন্তু লেচিগুলোকে কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজের করব তাই মিডিয়ামভাবেই লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু ভাজার পর কিন্তু অনেকটাই ফুলবে, তাই একটু ছোট ছোট করেই আমি করেছি। এবার একটা লেচি নিয়ে হাতের তালুর মধ্যে রেখে দেখুন খুব ভালো করে মসৃণ করে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি, বলের মতন তৈরি করে নিচ্ছি। দেখুন মসৃণ করে কিন্তু করে নিতে হবে। দেখুন আমি কিন্তু একটা মসৃণ করে বল তৈরি করে নিয়েছি। দিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। আবারও একটা বল নিয়ে সেমভাবেই কিন্তু আমি করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মসৃণ করে বলটাকে তৈরি করে নিতে হবে। এই দেখুন এইভাবে করেই কিন্তু আমি সবগুলোকে করে নেব। দেখুন সবগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি জাস্ট গরম করে নিয়েছি, হাই হিট করিনি। এবার যে বলগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন হালকা কিন্তু বুদবুদি কাটছে তেলের মধ্যে। আর বলগুলো কিন্তু তেলের একদম মানে তেলের মধ্যে ডুবে রয়েছে।
অর্ধেকটা তেলের মধ্যে ডুবে থাকবে আর অর্ধেকটা তেলের ওপরে থাকবে, এরমভাবে কিন্তু করলে হবে না। দেখুন বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তেলের মধ্যে, আমি কিন্তু কোনো নাড়াচাড়া করিনি। দেখুন বলগুলো একাই কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে। দেখুন এইভাবে কিন্তু একাই ভেসে উঠবে আর একা একাই কিন্তু ঘুরবে, মানে এইভাবেই কিন্তু এগুলোকে ভাজতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু তেল মধ্যে বলগুলো ভেসে উঠেছে। এবার আমি একটু আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি, খুব সাবধানে কিন্তু আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। দিয়ে বেশ করে আমি কিছুক্ষণ সময় এটাকে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যেমন কালার রাখতে চান সেরকম করে ভেজে নেবেন। দেখুন ভেজে তুলে নিয়েছি। এবার যে চিনির শিরাটা ছিল সঙ্গে সঙ্গে সেই শিরার মধ্যে দিয়ে দিলাম, আর শিরাটা কিন্তু গরমই ছিল। দিয়ে খুব ভালো করে চিনির শিরার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু অন করে দিয়েছি। দিয়ে চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও বন্ধ করে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর মিষ্টিগুলো কিন্তু রসে একদম ফুলে গেছে, কত বড় বড় হয়ে গেছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।